কন্ট্যাক্টর নিয়েছো এবং একটা ওভারলোড নিয়েছো, তো এটা দিয়ে আসলে কি করবা? এটা একটা মোটর কন্ট্রোলিং করব। মোটর কন্ট্রোলিং করবা। জি। তো কন্ট্রোলিং করার জন্য তোমাকে প্রথমে কি কি করা লাগবে এবং কিভাবে করবা? প্রথমে আমার মেন দুইটা, একটা নিউট্রাল একটা ফেস নিতে হবে। আচ্ছা, তুমি কি সেটা 2 পিন প্লাগ ব্যবহার করে করতেছো? জি জি, করো। তারপর হলো আপনার এই যে বলো। ওভারলোড রিলে আছে না, ওভারলোড ওভারলোড রিলের এই যে 95 96 এনসি, আমরা প্রথমে 95-তে পাওয়ার ইন করব। ওকে, করো করো। মানে 95-তে পাওয়ার ইন করা শেষ। এখন যে আমাদের ওভারলোড রিলে আছে না, হ্যাঁ, এটা হলো আপনার এই যে এই ধরনের ওভারলোড রিলে তোমার একটা কয়েল সার্কিট থাকে, তুমি কয়েলে পাওয়ার দিবা, তাই তো? জি জি। ঠিক আছে, দাও। এখন এই জায়গা থেকে আমাদের যে অফ সুইচ আছে, অফ সুইচের এনসি, এনসিতে কানেকশন করবে। এনসিতে কানেকশন করব। ওকে। আমরা এই অফ সুইচের এনসির অপর প্রান্ত থেকে দুটা তার নেব। আচ্ছা, এটা এনসি বা এনও, এখানে তো নিচেও হতো এনও আছে, উপরে এনসি আছে, তুমি এটাকে ইন্ডিকেট করলে কিভাবে বা কিভাবে ইন্ডিকেট করতে পারো? এটা এই যে ইন্ডিকেট করার জন্য এখানে এনসি দেওয়া আছে এবং চাইলে আমরা মিটার দিয়েও করতে পারি। মিটার দিয়েও করতে পারো? জি। কোন মিটার দিয়ে করতে পারো? যে আমাদের ক্লাব মিটার আছে না, মাল্টিমিটার, হ্যাঁ, এই মাল্টিমিটার বা ক্লাম্প মিটার দিয়ে তুমি করতে পারো? করতে পারি। ওকে, ঠিক আছে, রেখে দাও, আমরা দেখবো না, রেখে দাও। এই যে মূলত আলো তারটা নেওয়ার, হ্যাঁ, এবং দুইটা তার নিলা, দুইটা তার আসলে কি 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 কারণে নিচ্ছ? একটাতে যাই বলবো আপনার এই যে অন সুইচ, নন সুইচ। অন সুইচের এনও আছে না, জি। এনও থেকে এনওতে যাবে। ওকে, নিয়ে নাও। নিলাম। মানে দ্বিতীয় তারটা যে থাকলো, এই যে কিসের আমাদের থেকে দ্বিতীয়, মানে অফ সুইচের অফ থেকে সুইচের, হ্যাঁ, অফ সুইচের এনসি থেকে দ্বিতীয় প্রান্ত থেকে হ্যাঁ। আপনার হলো এই যে তারটা শর্ট নেওয়া যায়। আচ্ছা। এটা হলো আপনার এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও আছে, হ্যাঁ। এনওতে যাবে অক্সিলারি। আচ্ছা আচ্ছা, এনে তো দিচ্ছ না? জি। সমস্যা নাই, ধীরে ধীরে করো। এই যে অফ সুইচ থেকে যে তুমি একটা পাওয়ার নিলা এবং এটা এনো ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে দিলা, এইটা দেওয়ার কারণটা কি বলতে পারবা? এটা দেওয়ার কারণ হলো আপনার, আমি যখন এই যে অন সুইচ থেকে পাওয়ার দেবো সরাসরি কয়েলে A1 কিংবা A2-তে যখন পাওয়ার দেবো, তখন তো আমি যখন সুইচটা চাপটা ধরে থাকবো ততক্ষণই কন্ট্যাক্টটা ধরে থাকবো। যখন ছেড়ে দেবো কন্ট্যাক্টও ছেড়ে দেবো, তাহলে এখন কন্ট্যাক্ট ধরে থাকার জন্য লাইন আলাদা করা লাগবে। এই জন্যই আমি এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি এনও ব্যবহার করছি। এনোর অপর পাশে তুমি পাওয়ার দিচ্ছ, জি তাই তো? জি। এই অপর পাশে পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এটা যখন ধরবো, যখন হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে তখন এই পাওয়ারটা যেন এখানে কানেক্ট হয়ে ধরে থাকে কয়েলকে,
জি জি ঠিক আছে। আর তুমি যদি তা না দাও তাহলে তুমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা খালি অনই করতে পারবা, কিন্তু ধরে থাকবে না। এই ধরে থাকার জন্য এই অপর পাশে কিন্তু তোমাকে একটা পাওয়ার ব্যবহার করতে হবে, অবশ্যই। ঠিক আছে। এটাই মূল কারণ। ঠিক আছে, তুমি কানেকশনটা করো। এখন আমরা নিউট্রাল নিউট্রাল দেব। আচ্ছা, ঠিক আছে। নিউট্রালটা কোথায় কোথায় ব্যবহার করছো? এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে না, জি, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ পাওয়ার ইনপুট করছি, এই মানে পাওয়ার ইনপুট করছো। তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে নিউট্রাল ঠিক আছে, দেওয়া দাও। প্রথমে এই যে এই জায়গা থেকে শর্ট দিয়ে নিয়ে যাবো, এখানে তো নিউট্রাল লাগবে। ওভারলোডে নেই। ওভারলোডে এই ধরনের ওভারলোডগুলোতে বেশি ম্যাক্সিমাম তোমার হচ্ছে কয়েল সার্কিট থাকে, ঠিক আছে। জি। এই সব ওভারলোডে, যেমন আমাদের আরো ম্যানুয়াল যে ওভারলোডগুলো আছে, ওটাতে তোমার হচ্ছে কন্ট্রোলিং সার্কিটের প্রয়োজন হয় না। হয় না। ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা সরাসরি এই প্রান্তেও দিতে পারবো, এই প্রান্তেও দিতে পারবো। ঠিক আছে। আমি এই প্রান্তই দিয়ে দিলাম। আমাদের মোটর চালানোর জন্য উপযোগী। সার্কিট কি ডান হয়ে গেছে? জি। ওকে, এবার একটু এই করে দেখো, চালায় দেখো। ফেসটা ঘোরানোর কারণ কি? চেক করার সুবিধার্থে? জি। এই যে এখানে স্ক্রিনে। ওকে, এখন অন অফ করো, আমি একটু দেখতে চাচ্ছি কন্ট্রোলিং কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তোমার পুরো কন্ট্রোলিং কি তুমি ভালোভাবে বুঝছো যে আসলে কোন ওয়ারিংটা কোন কিভাবে কাজ করতে হয়? অবশ্যই। ঠিক আছে।